এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা নতুন বছরের নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আজ 1 জানুয়ারি, বছরের শুরু। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আর আমার 1 জানুয়ারি কেমনভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। চলো, নতুন বছরটা আজকে আমরা আমাদের গুরুদেবকে পেয়ে গেছি আমাদের বাড়িতে। তো নতুন বছর আমি গুরুদেবকে প্রণাম করে স্টার্ট করছি, দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো গুরুজিকে এই চাটা দিয়ে আজকে প্রণাম করে তারপর আমি আমার 1 জানুয়ারি মানে বছরের শুরুটা শুরু করবো। তো বড়দেরকে প্রণাম করে আমি আমার নতুন বছরটা শুরু করলাম। এবার দেখা যাক কেমন যায় আমার নতুন বছরটা, কারণ আমার ভালো দিনগুলো ভালোভাবে যায় না, তোর সময় খারাপই হয়। চলো দেখা যাক আজকে কি হয়। দেখো, আমি এখানে চা নিয়ে বসে পড়েছি। আর আমি না চাটা খাই না। কেউ বলে চা খেলে ভালো, কেউ বলে চা খাওয়া খারাপ। তো আমার চাটা পার্সোনালি ভালো লাগে না, তাই আমি খাই না। তবে দুধ চাটা আমার খুব ভালো লাগে, কফিও ভালো লাগে। তো দুধ চা আমাদের বাড়িতে হয় না, তাই আমি চাও খাই না। তবে এই গুরুজি এলে, গুরুজি যে কদিন আমাদের বাড়িতে থাকে সে কদিন দুধ চা হয়, আর সে কদিনই আমি চা খাই। তাও সবসময় না, মাঝে মাঝে খাই, যখন মনে হয় তখন খাই। তো সকাল সকাল চা নিয়ে এখন বসে পড়েছি। তো এই চা খেতে খেতে আমি ভাবছিলাম, নতুন বছরে তো সব নতুন নতুন প্রমিস করে যে আমি নতুন বছরে নিজেকে এইভাবে দেখতে চাই, তো আমি এই হ্যাবিটসগুলো চেঞ্জ করব। তো কেননা আমিও সেরকম কিছু একটা করলে কেমন হয়। তো এগুলোই ভাবতে ভাবতে আর কি আমি নোটিস করলাম যে আমি কিন্তু অনেক হেলদি হয়ে গেছি, আর আমার ফিটনেসের দিকে নজর দেওয়া উচিত। তো আমার পরিষ্কার কথা, আমার দ্বারা ডায়েটিং হবে না, একদমই হবে না। তো ডায়েট আমি করতে পারবো না, বাট এই এক্সারসাইজ, যোগা এগুলো করলে আমি আছি। তো সেই জন্যই আর কি আমি একটু লাফান্দড়ি খেলে নিলাম নতুন বছরের শুরুতে। তারপর মুডটা একটু খারাপ তো হয়ে গেছিলোই। আমি জানতাম ভালো দিনে সবটা ভালো হবে, এটা হতেই পারে না, কিছু না কিছু খারাপ হবেই। তো মুড অফ হওয়ার মতো কারণ হয়েছিল, কী কারণ আর সেটা নাইবাই বললাম। যাই হোক, তারপরে যে সব কিছু ভালো হয়েছে এটাই অনেক। দেখতে থাকো। তো দেখো, আমি স্নানে যাওয়ার আগে একটু হেয়ার কম করে নিচ্ছিলাম, আর অনেক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তাই আমাকে বললাম করে দিতে। ও সাথে সাথে এসে কাজে লেগে পড়লো। বেশ ভালোই লাগছিলো, ছোট্ট ছোট্ট হাত দিয়ে দেখো কি যত্ন করে হেয়ার কম করে দিচ্ছিল। থ্যাংক ইউ বলো। বাবা, থ্যাংক ইউ বলতে হবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। তাহলে কি ডিসাইড হলো, পিঠেটা কার জন্য আনা হচ্ছে? দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই এসে রোদে একটু ঘুরপাক খাচ্ছিল, আর অনি দেখো খেয়ে দিয়ে উঠেও ওর দৌড়ানো একেবারেই বন্ধ হচ্ছে। পিঠের কথা তোমাদেরকে বলি, পিঠে যেটা শুনতে পেলে, আসলে মায়ের একজন ছাত্রী বিকালে গান শিখতে আসবে, তো তার মা বলেছিল যে পিঠে করে বাড়ি থেকে নিয়ে আসবে। তো এখানে এখন বক্তব্য হচ্ছে পিঠেটা কার কথায় উনি নিয়ে আসছেন, তো সেই নিয়ে আর কি এখানে আলোচনা চলছে। কিছুক্ষণ খুনসুটি হওয়ার পরে কি হলো সেটা দেখতে থাকো। আমি বসেছিলাম, তারপর বৌদিভাই আমাকে ফোন করে ডাকলো, মানে আমার সেজো জেঠুর ছেলের বউ। তো বললো কিছু একটা কাজ আছে, তো তুমি যখন সময় পাবে চলে এসো। তো আমি ভাবলাম বসেই আছি যখন, একটু ঘুরেই আসি, কাছেই বাড়ি, আমাদের পাড়াতেই বাড়ি। কিছুক্ষণ যাওয়ার পর তো কাল বৌদিভাইয়ের স্বাদের অনুষ্ঠান, সেই জন্য এই সুন্দর শাড়িটা কিনেছে, কিন্তু এই শাড়ির ব্লাউজ পিসটা কীভাবে কাটবে সেটাই বুঝতে পারছিল না, কখনো কাটেনি। তাই আমাকে ডাকলো একটু হেল্প করে দেওয়ার জন্য। তো তারপর আমরা দুজনে মিলে এই শাড়ির ব্লাউজ পিসটা কেটে শাড়িটা সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। কাল স্বাদের অনুষ্ঠানে কিন্তু ভীষণ মজা হবে, কারণ আমাদের ফুল ফ্যামিলি এক জায়গায় হলে প্রচণ্ড মজা হয়, প্রচণ্ড আনন্দ হয়। তো কালকেরও ভ্লগ বানাবো, সেই ভ্লগটা মিস করতে না চাইলে তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেন বাড়ি আসার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল পিঠে নিয়ে যুদ্ধ, মানে কাড়াকাড়ি। পিঠে নিয়ে আসার সাথে সাথেই এদিকে টেনে নিল, ওদিকে টেনে নিল, আমি মাঝে বসে। তো দেখো এখানে দুরকম পিঠে করে নিয়ে এসেছে, এটা সরু চাকলি, আর এটা তালের পিঠের মতো দেখতে লাগছে, তালের বড়া যেটাকে বলে। তো সেটা কিন্তু নয়, তাল দিয়ে এটা তৈরি না, এটা তালের আঁটি। তো এক একটা জিনিসের এক এক জায়গায় নাম, আমাদের এখানে তালের আঁটি বলা হয়, তোমাদের কী বলা হয় জানি না। তো তালের আঁটি দিয়েই এই পিঠে করা হয়েছে। ভীষণ ভালো খেতে হয়েছিল এই মানে বড়া হোক পিঠে হোক যাই হোক, এটা ভীষণ টেস্টি ছিল। এটা নিয়ে তো রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে গেছিলো। আর এই পিঠেটাও কিন্তু খুব ভালো হয়েছিল। এটা আমি খোলার চেষ্টা করছি, তো মানে খোলার কোনো অপশানই নেই, লক করা। একদম পাতলা পাতলা, খুব সুন্দর হয়েছিল পিঠেটা। তো পিঠে খাওয়ার পর আমরা রেডি হয়ে নিলাম। এখন আমরা যাব একটা দারুণ জায়গায় ঘুরতে, তো সেটা নেক্সট ভিডিওতে জানাবো, কারণ এই ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। আর ঘুরতে গিয়ে যা হলো সেটা জানতে গেলে কিন্তু তোমাদের পরের ভিডিওটা দেখতেই হবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, ভালো থেকো, এখন আসছি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।